চরমোনাই নাকি মির্জা ফখরুল ইসলামকে ভোট দিছে, এই জন্য জামায়াতের বট বাহিনী পুরা ফেসবুক গরম করে ফেলেছে, একদম কয়লার মতন গরম করে ফেলেছে। অথচ এদিকে তারা চুম্মাচুম্মি করতেছে, এতে কোনো সমস্যা নাই। এদিকে এরা চুম্মাচুম্মি করবে, এরা পা ধরে মাপ চাবে, এরা পায়ের কাছে পড়ে থাকবে, এটা রাজনৈতিক শিষ্টাচার, এটা হচ্ছে হেকমত। আর চরমোনা হেফাজতের কাছে যাইছি সরকার প্রধান দেখা করতে গেলে এটা দালালি। মানে কোন পাগলেদের কামড়াইছে আল্লাহ জানে। এই যে একটা অবস্থা, এরা ভোট দিলে সমস্যা হয়ে যাচ্ছে, আর তুমি যে চুমু খাচ্ছ কোলের মধ্যে করে নিচ্ছ, তাতে তোমার সমস্যা হচ্ছে না। ফাজলামো বাদ দাও। আজকে যে হচ্ছে জামাতের নেতৃবৃন্দ যেভাবে ফখরুল ইসলাম আলমগীরকে চুমাচুমি করলো, এটা যদি হেফাজত ইসলামের বা চরমোনার কেউ করতো ভাই, তাহলে একদম চরমোনা হেফাজতে বাংলাদেশ থাকাটাই একটা দুষ্কর অবস্থা হয়ে যেত, কঠিন একটা মানে বিপদ হয়ে যেত আজকে চরমোনার জন্য এবং হেফাজতের জন্য। ভাগ্য ভালো যে চরমোনা হেফাজতের কেউ চুমাচুমি করে নাই। তারপরও বট বাহিনী যা শুরু করেছে, শুধুমাত্র ভোট দিছে। ভাই তুমি চুমাচুমি করতে পারবা, আর ও ভোট দিলে সমস্যা কি? এখন কথা হলো ওরা শরিয়া আইন মানে না। ভাই শরিয়া আইন মানে না, তোমরাও তো মানো না। তোমরা কি শরিয়ার পক্ষে আজ পর্যন্ত একটা কাজ করেছো, একটা বিল উত্থাপন করেছো? বরং আমাদের হানজালা আল্লাহর রসুলের খতমে নবুয়ত নিয়ে কথা তুললো, তোরা তহবিল চাপলেও হচ্ছে সাপোর্ট করে না, আবার বেনপেও করে না। তাহলে বেনপে তোদের মধ্যে পার্থক্যটা হলো কি? কোনো পার্থক্য আছে? আমি তো মনে করি there is no difference between জামাত ইসলাম এন্ড বিএনপি, একদম হুবহু তোরা সমান। অতএব ঝাঁঝর হয়ে চালনকে খারাপ বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। এত কঠিন সাহসিকতা, এত সৈন্য সামর্থ্য, এত যুদ্ধাস্ত্র থাকার পরও তিনি তার বাহিনীর লোকদেরকে ডাকলেন, মন্ত্রী সভার সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার মন্ত্রী সভার লোকেরা শোনো, আমার সভাসদ বাহিনীর লোকেরা শোনো, ইন্নী উলকিয়া ইলাইয়া, নিশ্চয় আমার কাছে পাঠানো হয়েছে কিতাবুন কারীম, খুব সম্মানিত একটা চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তোর চিঠি না, বিশাল সম্মানিত চিঠি। এরপরে তিনি পড়লেন, ইন্নাহু মিন সুলাইমান, যেই চিঠিটা প্রেরণ করা হয়েছে সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যেই চিঠিটার মধ্যে আল্লাহ পাকের নাম আছেন, যিনি দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলু আলাইয়া, এই চিঠিটা আল্লাহর নামে লেখার পরে আমাদেরকে স্পষ্ট ঘোষণা করেছেন, ও রানী বিলকিস, তোমার বিশাল সাম্রাজ্য আছে, বিশাল সৈন্য সামর্থ্য আছে, এই গর্ব করে আমার সাথে টক্কর দিতে আইসো না। আমি নবীর সাথে তুমি তোমার বিশাল বাহিনী নিয়ে টক্কর দিতে আইসো না। কেন? ও আতুনি মুসলিমিন, আমার সাথে তো টক্কর দিবা না, বরং সারেন্ডার করে আমার কাছে চলে আসো। এটা হলো চিঠির ভাষা। চিঠি শেষ, ছোট্ট একটা শব্দ যে আমার কাছে টক্কর দিতে আইসো না। বিলকিস তো খুব, মহিলারও তো খুব বিচক্ষণ মানুষ, ও বুঝতে পারছে আমার মতন এইরকম বিশাল শক্তিশালী রাষ্ট্রের সাথে এইরকম চিঠি যিনি পাঠাতে পারে, নিশ্চয়ই লোকটা কোনো সাধারণ লোক না। এরপরে তিনি এই চিঠি পড়েই সাথে সাথে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি পাওয়ার পরেই বিলকিস তার সমস্ত বাহিনীর লোকগুলোকে একত্রিত করলেন, জরুরি সভা অনুষ্ঠান করলেন। দিয়ে রানী বিলকিস তিনি বললেন, কলাত, রানী বিলকিস বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ বাহিনীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, আইয়ুহাল মালাউ আফতুনি মি আমরি, এই তো চিঠি দেখলেন, আপনারা তো শুনলেন যে সেখানে স্পষ্ট ঘোষণা করছে কোন আমার সাথে টক্কর দেব না, সারেন্ডার করে মুসলমান হয়ে চলে আসো। তো আপনারা কি বলতে চাচ্ছেন? মানে তিনি তার সেনাবাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন আপনাদের মতামত বলেন, এবং উপদেষ্টা মণ্ডলীর যারা আছে সবাইকে বললেন আপনারা পরামর্শ দেন কি করব। তো পরামর্শ কি দিচ্ছেন দেখেন, মা কুনতু কাতিয়ান আমরান হাত্তা তাশহাদুন, বললেন শোনো, এই যে চিঠির ভাষাটা দেখছো এটা কিন্তু বিশাল একটা মজবুত কথা, একটা কঠিন বিষয়, তোমরা তো তা নিজেরাই দেখতে পাচ্ছ। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন,
এবার সেনাবাহিনীর সমস্ত লোকেরা বলল, রানী বিলকিস শোনেন, আমাদের শক্তির অভাব নাই, আমরা সব দিক দিয়ে শক্তিশালী। আপনি একটা কাজ করেন, আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। যদি যুদ্ধ করতে পারেন আমরা যুদ্ধে রওনা হয়ে যাব, আর যদি বলেন যে অন্য কিছু করবেন সেটা আপনার বিষয়। রানী বিলকিসের উপর ছেড়ে দিলেন। তখন রানী বিলকিসের উপর যখন সে বলা আমরি ইলাইকি ফানজুরি মা যা তা'মুরিন, আমাদের শক্তি সামর্থ্যের অভাব নেই, আমরা ভালো শক্তিশালী যোদ্ধা, যুদ্ধ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, তবে আপনার প্রতি ছেড়ে দিলাম, আপনি কি সিদ্ধান্ত নেবেন। যদি যুদ্ধে যেতে বলেন চলে যাচ্ছি, আর যদি অন্য কোনো বিষয় আপনি ভেবে থাকেন তাহলে আপনি করতে পারেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বিলকিস এবার বলল, শোনো, নিশ্চয় যারা শক্তিশালী রাজা হয়, ওরা যখন কোন জাতির উপর আক্রমণ করে, ওরা যখন ওই জাতিকে পরাস্ত করে ফেলে, ওই জাতির সম্মানিত মানুষগুলোকে তারা অপমানিত করে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ারা, ইরাকে এমন কোন শান শওকত ছিল না, এই এলাকার মানুষের সম্মান কম ছিল না, ফিলিস্তিনের বুকে ফিলিস্তিনের মানুষের সম্মান কম ছিল না। কিন্তু ইসরায়েল নামক সন্ত্রাস, আমেরিকা নামক সন্ত্রাস যখন তাদেরকে পরাস্ত করেছেন, ফিলিস্তিনের বুকে, ইরাকের বুকে, আফগানিস্তানের বুকে এমন পদ্মাসীন মহিলা ছিল যারা সূর্যের আলোক পর্যন্ত লজ্জা করত, অথচ আমেরিকার এই কুত্তাগুলো তাদেরকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করেছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রানী বিলকিস বলল, শোনো, যুদ্ধ মানুষকে শান্তি দিতে পারে না, কারণ এই যুদ্ধে যারা পরাজয় বরণ করে তাদের মতন অপমানিত কেউ হয় না। যারা বিজয় লাভ করে তারা পরাজিত দেশের সম্মানিত মানুষগুলোকে তারা অপমানিত করে। অতএব আমরা প্রথমেই যুদ্ধের পথে হাঁটবো না, প্রথমে আমরা সমঝোতার পথে হাঁটবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে যুদ্ধের পথে হাঁটবো না, কিসের পথে হাঁটবো? সমঝোতার পথে। ওয়াকাযালিকা ইয়াফআলুন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার রানী বিলকিস এবার ডাক দেয়া বলল, ও আমার সভাসদ বাহিনীর লোকেরা, শোনো, যার চিঠির ওজন এত, যার চিঠিটা এত গুরুত্বপূর্ণ, আমরা প্রথমে তাকে পরীক্ষা করব, তারপরে যুদ্ধের সিদ্ধান্ত নেব। আমরা কিছু হাদিয়া পাঠাবো, এই হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো সে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী টবি না, আমাদের মতন একজন সাধারণ মানুষ, তাহলে আমরা সহজেই তাকে পরাজিত করতে পারবো। আর হাদিয়া